সবুজেরও সেই রক্তিম আভা কোথাও আমাদেরকে মনকে দুলিয়ে দিয়ে যায়। রত্নরাশি দেখতে দেখতে সেখানে হরেক রঙের খেলার মধ্যে রক্তিম বিষয়গুলো তো একটু আরো বেশি দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ কিনা রং, কালার, এটা আমাদের আগে চোখে পড়ে, চোখের কোথাও একটা আরাম প্রদান করে, তাই না? সেটা চুনি হতে পারে, পান্না হতে পারে। যদি লাল রেড শেডের কথা আমরা বলি, চুনি প্রবাল, পান্নার সবুজ, আবার নীলার নীলাভ, এক একটা রং এক একটা রত্নকে যেমন চিনতে আলাদা করতে সুবিধা করছে। কিন্তু আমরা কজনে এটা জানি বলুন তো, এই রঙের মধ্যেই অনেক কিছু কোয়ালিটিও লুকিয়ে রয়েছে। এক একটা রত্নের এক এক কোয়ালিটি সেই রং দিয়ে বোঝা যায়, যদি না সেটা আর্টিফিশিয়াল হয়। কারণ এখন ম্যানমেড ল্যাব, মানে তৈরি করার ল্যাবে সেই জায়গাটা যখন তৈরি হয়ে যাচ্ছে, খালি চোখে এমনও ফিনিশিং আসছে যেগুলো চেনার উপায় থাকছে না, কষ্টকর হচ্ছে। তার জন্যই এক্সপার্টের সহযোগিতা নিতে হবে, তার বিকল্প আর কিছু নেই। আর নিজেরা যদি রিসার্চ করা যায় তাহলেও সেটা ডেফিনেটলি সম্ভব, কিন্তু সেই সুযোগটা আমাদের কাছে অনেকেরই নেই। কিন্তু এই অনুষ্ঠানের অপশনটা আমাদের আছে, যেখানে একজন এক্সপার্ট একেবারে বলতে গেলে চোখে আঙুল দিয়ে, শুধু রং নয়, রং চেনানোর গ্রহরত্নের সেটা শুধুমাত্র নয়, সেটা তো আছেই, তার সাথে অন্যান্য অনেক বিষয়গুলো যেগুলো আমাদের অনেকেরই অজানা। আমরা শুধু গ্রহরত্ন বলতে ভালো, খারাপ, মাঝারি এইরকম জানি। বেশি দাম দিলে বেশি ভালো হবে, সেটা তো একটা জায়গায় ঠিকই, কিন্তু সেটা ভালোটা কেন ভালো হচ্ছে, ভালোটা কোন দিক থেকে একটা কমপ্লিটলি ভালো হচ্ছে। বাই দ্য ওয়ে, কমপ্লিট গ্রহরত্নের কথা আপনারা শুনেছেন, জানেন? সেটা কেউ বলতে পারবেন খায় না মাথায় মাকে, কিন্তু ইমতিয়াজ আহমেদ জি বারে বারে সেটা বুঝিয়েছেন। অর্থাৎ কিনা একটা গ্রহরত্নকে কোন পর্যায়ে গেলে উন্নীত করা যায়, ভালো গ্রহরত্ন কেন ভালো হয়, বারে বারে এক্সাম্পল দিয়ে সেই প্রপার্টিগুলো যা রত্নকে আলাদা বৈশিষ্ট্য প্রদান করে বারে বারে শিখিয়েছেন। অর্থাৎ মোদ্দা কথা হলো, এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে। যাদের আগ্রহ আছে তাদের সকল কৌতূহলের নিরসন অন্তত বিগত বেশ কয়েক বছর ধরে চলছে, আশা রাখা যায় আগামীতেও চলবে। না হলে এই ব্যস্ততার মধ্যেও এই অ্যাওয়ারনেসের কাজটা করতে তার চলে আসার কি দরকার ছিল বলুন তো? ব্যবসা তো হচ্ছেই। আগে ইমতিয়াজকে স্বাগত জানাই, আর তারপর এই প্রশ্ন নয় একটা ক্লারিফিকেশন তার কাছে এক্সপেক্ট করা যাবে। ওয়েলকাম স্যার, কি বলবেন? দেখুন, এই যে ল্যাব গ্রোন প্রোডাক্টগুলো যে বাজারে আসছে, এটা একটা বিরাট টপিক। আর কলকাতা জেমস সব থেকে প্রথম এই অ্যাওয়ারনেসটা দিতে শুরু করেছে। আর চেষ্টা করি ল্যাব গ্রোনের পক্ষে যতটা নলেজ আমি গ্যাদার করব আমার দর্শক বন্ধুকে দিয়ে। কারণ একটাই, সচেতন হতে হবে। যেই ভ্যালু ইনভেস্ট করছেন সেই ভ্যালুর অনুসার আপনাকে রত্নটা পেতে হবে। তার মধ্যে জানতে হবে, বুঝতে হবে কি আপনি যেটা পারচেস করছেন আপনার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন অনুসার সেটা আপনার কাজে লাগবে, অর্থাৎ সাপোর্ট করবে কি না, সেটাও একটা প্রাইমারি নিড রয়েছে। বাজার সবসময় স্টেবল হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যখন বাড়বে বাজারে, মানে আপনি বাজারে রৌনকটা আপনি বুঝতে পারবেন। কিন্তু ডিমান্ড বাড়লে যে সাপ্লাই কোনোভাবে রুকে যাওয়া ন্যাচারাল পাথরে নেই। ডিমান্ড বাড়লে যে আমি যে ল্যাব গ্রোন মাল নিয়ে এসে বাজারে বিক্রি করব, সেটা কিন্তু ন্যাচারাল পাথর থেকে ডিফারেন্সিয়েট করে দেয়। আমি অবাক হই কি আমি অনেকবার ভাবতাম এটাকে, কে এই যে ল্যাব গ্রোন যদি চলে আসে বাজারে তাহলে বাজারের অবস্থা কি হবে। মানে আসার আগে এটা আপনার মাথায় এসেছিল, মানে যেহেতু ভেবেছিলেন? জবে এই যে ল্যাব গ্রোন ডায়মন্ডের যখন অবস্থাটা এত টাইট হয়ে গেছিল, সে সময় ডায়মন্ডের খুবই কস্টলি হয়ে গেছিল। ডায়মন্ড, ন্যাচারাল ডায়মন্ড বাজারে দেখা যেত না। ক্রাইসিস তৈরি, সবার কাছে কিন্তু ল্যাব গ্রোন ডায়মন্ড, ল্যাব গ্রোন ডায়মন্ড, ল্যাব গ্রোন ডায়মন্ড, মানে মানুষ ভয়ও করতো পারচেস করতে ডায়মন্ড, এমনও হয়েছে। কিন্তু যখন এই পুরো অ্যানালাইসিসটা সত্যিকারে যখন বাজারে চলে এলো কি ল্যাব গ্রোন আর অরিজিনাল অরিজিনাল হয়, ন্যাচারাল ন্যাচারাল হয়, আর ল্যাব গ্রোনই থাকে, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল হয়, আসল আসল হয়। তো দর্শক বন্ধু, পান্না বহুত জোরে বাজারে চলে এসছে।
আমি আপনি যদি 2 মাস 3 মাস আগের প্রোগ্রামগুলো যদি আপনি আমার সৃষ্টি টিভি ইউটিউবে যদি আপনি সার্চ করেন, তাহলে ওখানে দেখবেন কি আমি আস্তে আস্তে বলতে শুরু করেছিলাম কি ল্যাব গ্রোন চলে এসছে, কিন্তু এখন যেটা প্রেজেন্ট সিচুয়েশন, মানে একদম ভরপুর মাত্রাতে ল্যাব গ্রোন মাল পান্নাতে চলে এসছে। ডায়মন্ড তো আছে, করে একটা। ডায়মন্ড তো বাজারে রয়েছে, হুম। ডায়মন্ডের ল্যাব গ্রোনটা বেশিরভাগ ইউজ হচ্ছে জুয়েলারিতে। আচ্ছা। কেন অ্যাস্ট্রোলজিক্যাল যখনই ইউজ হয় তো মানুষ তো ভেরিফাই করে, হুম। ঠিক আছে, কিন্তু জুয়েলারিতে আপনি বুঝতে পারবেন না কোন জায়গাটা ল্যাব গ্রোন সেট করা আছে, কোন জায়গাটা আপনার অরিজিনাল ডায়মন্ডটা সেট করা আছে, এটা বোঝা খুব ডিফিকাল্ট। এবার সামনেওয়ালা যেখানে আপনি যার থেকে পারচেস করছেন তারও একটা ব্র্যান্ড ভ্যালু আছে, কি আপনি যার থেকে পারচেস করছেন সে আপনাকে হয়তো ল্যাব গ্রোন মিক্স করে দিচ্ছে বা না করে দেয়, সেটা আপনার বিশ্বাসের উপরে হয়। কিন্তু আসল মুদ্রা হচ্ছে জেমস্টোনস অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমাদের একমাত্র এই উপরে টিকে আছে, যত আমরা সচেতন হব, যত আমরা জানবো, কিন্তু অতই আমরা ঠকার ব্যবস্থাটা কমে যাবে। দর্শক বন্ধু, একটা বিরাট সাবজেক্ট যেটা পান্না, নীলা, পোকরাজ, রুবি, এইগুলোতে কিন্তু আপকামিং ওয়েতে, আপকামিং মান্থে বা আপকামিং বছরে ল্যাব গ্রোন আপনার হাতে চলে আসবে। মানে অলরেডি হয়তো সেসব নিয়ে কাজবাজ একদম চলছে। কাজবাজ চলছে। যখন কার্বন থেকেই হুম। হিট করে টেম্পারেচার করে যখন ডায়মন্ড তৈরি করতে পারে, তখন ল্যাব গ্রোন থেকে ব্রিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের কেমিক্যাল কম্পোজিশন পেয়ে গেছে, হুম। কেমিক্যাল ফর্মুলা যখন পেয়ে যাচ্ছে, তখন পান্নাও তৈরি হয়ে গেল। হুম। তো পান্না এখন তৈরি হয়ে গেল, তখন নীলার উপরে এক্সপেরিমেন্ট চলছে, এখন নীলার উপরে এক্সপেরিমেন্ট চলছে। আসল মুদ্রাটা কি দেখুন, হয় কি সঠিক জায়গা থেকে রত্ন কেনার মধ্যে ওখানে একটা বিশ্বাস থেকে যাবে কি এখান থেকে আপনি কোনোদিন ভেজাল মাল কিনতে পারবেন না, বা ওখান থেকে আপনি কিন্তু ভেজাল মাল আপনি পাবেন না। কিন্তু বাজারে যেটা বলা যায় না, আজাদ উমিদবার, হুম। আজাদ উমিদবার যখন বাজারে চলে আসে, তো কোনো না কোনো জায়গা থেকে অনেক সময় দেখবেন ইলেকশনে মুড গেল, ভোট কেটে দেয়। তো ওই রকম করে নতুন বাজারে যারা আসছে, কোনো না কোনো জায়গাতে ওদেরকে স্পেস দরকার। এবার 2000 টাকা রত্তিতে ভালো নীলা কি করে হয়, আমরা অথচ এক্সপেক্টও করব, আমরা সেটা এক্সপেক্টও করছি। কেন আমাদের যদি ভাবছি কি না 2000 টাকা রত্তিতে সত্যিকারে যদি ভালো নীলা হয়, তাহলে কেন আমি কলকাতা জেমসে যাব? তাই তো। আমি যদি 3000 টাকা রত্তিতে ওয়ার্ল্ড ক্লাস সুন্দর দেখতে ইন্দ্রনীলা পাবো, বা রত্নমুখী নীলা পাবো, বা অপরাজিতা নীলা পাবো, তো কেন আমি কলকাতা জেমসে যাব? তখন মনে হতেই আমি পারে তো ওখানেই কলকাতা যাবো। জেমস এমনি আমাদের ব্রেন ওয়াশ করছেন, এমনি ওসব সচেতনতা বলে কিছু হয় না, ইমতিয়াজ আহমেদ জি শুধু শুধু আমাদের টাইম নষ্ট করছে। তখন আমি এত সহজে যখন পেয়ে যাচ্ছি অপশন, তাহলে কেন একটা গুড ব্র্যান্ড হিসেবে আমরা কলকাতা জেমসকে কেন সিলেক্ট করবো? এটা তো মনে আসাটা স্বাভাবিক। এক্স্যাক্টলি। কিন্তু পরবর্তীকালে এফেক্টটা সম্পূর্ণ দুধ কা দুধ পানি কা পানি বলতে পানি কা পানি হয়, এটা হয়েছে। হ্যাঁ, তো দর্শক বন্ধু, কিছু পাথর দেখাবো, ভালো ভালো নীলা দেখাবো আপনাদেরকে আজকে। দেখুন, এটা হচ্ছে ইন্দ্রনীলা, সুন্দর ইন্দ্রনীলা রয়েছে, কোয়ালিটি খুব ভালো রয়েছে। এবার এটা 100% সিলোনিস। দেখুন 100% সিলোনিস, শ্রীলঙ্কার পাথর রয়েছে, ন্যাচারাল রয়েছে, ব্লু সাফায়ার। টেস্টিং এ ইন্দ্রনীলা বা অপরাজিতা নীলা বলে কোনোদিন লিখবে না। এর যা হার্ডনেস রয়েছে 9, কম্পোজিশন হিসাবে এটা খুব ভালো, কমপ্লিট রত্ন আছে, তার মধ্যে কি টাইটানিয়াম সামান্য মাত্রাতে রয়েছে। এবার ইন্দ্রনীলার অনেক কোয়ালিটি আছে, যেটা দেখাই। দেখুন, এটা একদম লাইট ইন্দ্রনীলা দর্শক বন্ধু, কিন্তু লাস্টার, পানি, জল, ট্রান্সপারেন্সি, কোয়ালিটি খুব ভালো, রিজনেবলও রয়েছে। রত্ন রিজনেবল হতে পারে, কিন্তু চিপ হবে না কোনোদিন। দুটো কথার মধ্যে ভীষণ তফাৎ আছে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হতে পারে ওই সস্তা যখন পাওয়া যাচ্ছে তাহলে তো আমরা নিতেই পারি। এটা কিন্তু বুঝতে হবে, রত্ন রিজনেবল হতে পারে কিন্তু চিপ হবে না। রত্ন রত্ন তাহলে সেটা রত্ন হবে, সে রত্ন হবে না, সে ওই রকম হবে, ল্যাব গ্রোন হবে, এক্স্যাক্টলি, ট্রিটমেন্ট হবে, কাঁচ হবে, গ্লাস হবে। কেন অভ্যেস মানুষে দেখুন ব্যাপারটা কি, আপনি যদি দেখছেন কি আমার কম পয়সা যদি হয়ে যায়, তাহলে আমি কেন বেশি খরচ করব? কিন্তু আমি কেন রত্নটা আমি কেন নিচ্ছি, আমার প্রয়োজনটা কি, সেটাকে যদি আমি বেসিক
প্রায়োরিটি লিস্টে রাখি, তাহলে তো আমি রত্নের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না। দেখুন, প্রিসিয়াস স্টোন, হুম আপনি যদি প্রিসিয়াস স্টোন উপরে যান, ডায়মন্ড, হুম। পান্না, রুবি, খানিকটা পলাও প্রিসিয়াস স্টোনের মধ্যে আসে, হুম। ঠিক আছে, হিরে, ক্যাটসাই, এগুলো তো লাইফ টাইম পড়তে হবে আপনাকে, রাইট। থোড়ি না টাইম বিং পড়তে হবে। হুম হুম। এটা তো এক্সপায়ারি ডেট নেই। না, পলা 7 বছর, 8 বছর, 10 বছর বাদে চেঞ্জ করতে হয়, কিন্তু পুরো সিঙ্ক করে শেষ হয়ে যায়, এটা ক্ষয়ে যায়। ক্যালসিয়াম কার্বনেট থাকে, ঠিক আছে। হুম কিন্তু বাকি যে আদার্স রত্ন, এটা লাইফ টাইম পড়তে হবে। হুম। লাইফ টাইম ইন দা সেন্স উপরওয়ালা যতটা আপনার আয়ু রেখেছে, লং টার্ম আপনি থোড়ি না বারবার চেঞ্জ করবেন, তাই তো। তো আমাকে তো সেইভাবে কিনতে হবে। এটা ভীষণ দামি কথা। আজকে আমি এই এক্সাম্পল 2000 টাকার রতি কিনলাম, অথচ সেটার সঙ্গে আমি কম্প্রোমাইজ করে নিলাম, তা সেটার কোয়ালিটি একদমই ভালো না। পরবর্তীকালে আমি একটু ক্ষমতা হলো, আমি 5000 টাকার রতি কিনলাম। হ্যাঁ, এটা এইভাবে হতে পারে, হতে পারে, এটা হতে পারে। কিন্তু রেজাল্টের বা সাপোর্টের আপনার কথাই যেটা, সেক্ষেত্রেও তো তফাৎটা থাকবে। দেখুন ব্যাপারটা কি, আমার তো নিড তো এখন, হুম দরকার তো এখন। লোক মানে যদি ধরে ফর এক্সাম্পল অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমি একটু হিন্টস দিই, স্যাটার্ন যাদের খারাপ হয় তাদের তো প্রথম কথা হচ্ছে মেন্টাল পিস হারিয়ে যাবে, হুম সিদ্ধান্তর জায়গাটা সঠিক হবে না, ঠিক আছে। এবার যখন মানুষের মেন্টাল পিসই হারিয়ে যাবে, মাইন্ড যখন সেট হবে না, তাহলে সমস্ত কাজ উল্টো পায়। হুম আমি দেখেছি, আপনাকে প্র্যাকটিক্যালি আমি বলি, স্যাটার্ন যাদের খারাপ থাকে দেখবেন আপনি এখানে কলকাতা জেমসের বোর্ড লেখা আছে, কিন্তু আপনি ওই গেটের সামনে এসে দাঁড়িয়ে আপনি ফোন করবেন কি দাদা আমি খুঁজে পাচ্ছি না। হুম। এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি। ইভেন অ্যানালাইসিস পরে জানা গেল কিন্তু শনি খারাপ। এটা সমরবাবু ডাইরেক্ট বলে দিত, দেখ এই লোকটা যত ওখানে দাঁড়িয়ে আছে না, ওর শনি খারাপ আছে। সে এখন সমরবাবু নেই, দৈহিকভাবে নেই। হ্যাঁ, কিন্তু ওনার কথাগুলো আমার মনে হয়। আর এই আমার সব সময় যে আমি যে টিভিতে যে বক্তা রাখছি, কোনো মুখস্থ বক্তা নেই আমার কাছে, ডেফিনেটলি না। এটা মনে রাখবেন। একজন কোনো expert হিসাবে। স্ক্রিপ্টেড বক্তা নেই আমার কাছে। না। আমি আমার জীবনে যে লাইফ এক্সপিরিয়েন্স অ্যাচিভ করেছি, দর্শক বন্ধু আপনাদেরকে লাগবে, হয়তো আপনাকে ভালো লাগতেও পারে, নাও ভালো লাগতে পারে, এটা আপনার ব্যক্তি কথা, কিন্তু আমি যেটা গ্যাদার করলাম এটা আপনাদেরকে শেয়ার করলাম। এবার সমরবাবুর সব থেকে বেশি প্রেডিকশন নীলা। সমরবাবু বলতেন কি যদি নীলা সঠিক দেওয়া হয় আর লোক যদি দরকার আছে, ওই নীলাটা দিলে কিন্তু ওর কাজে লাগবে, ওর সাপোর্ট করবে, আর অর্থাৎ মানে তাড়াতাড়ি সে রেজাল্টটা পাবে। এবার বোঝা গেল কি বেসিক নিডটা এখন আমি 2000 টাকা রত্তি, 3000 টাকা রত্তি কেন ল্যাব গ্রোন পাথর করব? কিন্তু ওই যে পকেট পারমিট যদি না করে, স্যার তখন বিকল্প তার উপায়টা কি বিকল্প হতে আছে, পারে? তার সাবস্টিটিউট আছে স্যার, আছেন, তার নিশ্চয়ই সাবস্টিটিউট আছে। আছে স্যার। আচ্ছা, এবং লোক মানে কম দামেও নীলা পাওয়া যায় ন্যাচুরালে, ন্যাচারাল। আচ্ছা, এই এই ফান্ডাটা একটু যদি ক্লিয়ার, ন্যাচুরালে কম দামি পান্নাও পাওয়া যায়, নীলাও পাওয়া যায়। তার মধ্যে প্রপার্টি থাকবে। হ্যাঁ, অনেকক্ষণ মনে হচ্ছে ভদ্রলোক ফোনে Sure, দাঁড়িয়ে sure, আছেন নাকি? sure, sure. অনেকে আমরা নেন, মন হ্যাঁ। দিয়ে শুনছি কথা, কিন্তু যিনি ফোনে আছেন তিনিও কিন্তু মন দিয়ে শুনছেন। হ্যাঁ। কে আছেন আপনার কথা আমরা ডেফিনেটলি ভুলিনি। স্বাগত আপনাকে, নমস্কার। দুর্গাপুর থেকে আপনি আপনার নামটা একটু বলবেন প্লিজ। আচ্ছা, কি জানবেন বলুন, প্রশ্ন কি? অনেকক্ষণ সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি পড়া সম্পর্কে একটু জানতে চাই, মানে আমাকে পড়া ধারণটা করেছিলেন একজন জিনিস, হুম তো আমি তো তেমন কিছু জানি না পড়া সম্পর্কে, যে আমি ভালো পড়া কিভাবে শিখবো সেই সম্পর্কে যদি আমাকে একটু বলেন। বেশ, আপনি এই অনুষ্ঠান দেখেন কি নিয়মিত? হ্যাঁ, আমি যারা যারা কথা আমি নিয়মিত দেখি। বেশ, এই যে আমি একটু উনি বলার আগে, আপনাকে গাইড করার আগে আমি জাস্ট একটা ইনফরমেশন দেব। অনেকেরই অনেক রকম কৌতূহল থাকে, এই আপনার মতো হয়তো অ্যাস্ট্রোলজার বলেছেন ভালো মানের গ্রহরত্ন, সেটাকে চিনবো কি করে, তার সম্বন্ধে প্রাথমিক আমার ধারণাটা কিভাবে হবে? একটা কিন্তু উপায় হতে পারে, কলকাতা জেমসের বিগত দিন বহু বছর ধরে প্রোগ্রাম চলছে, আমাদের এই চ্যানেলের বা কলকাতা জেমসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করলে প্রত্যেকটা গ্রহরত্নের ইনফরমেশন কিন্তু আপনাদের কাছে পাওয়ার সুযোগটা থাকছে। যদি চান পরবর্তীকালে আরো বিস্তারিত জেনে নেবেন। এই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তরে ইমতিয়াজজি কিভাবে গাইড করছেন? দেখুন, সামান্য ওনার হিন্টসটা দিয়ে দেবো। পলা দেখুন কোয়ালিটি তো প্রচুর হয়, কিন্তু বেসিক থিং দেখতে হয় পলাতে ক্যালসিয়াম কার্বনেট আছে কিনা। এটা দেখুন লাইট কালারের প্রবাল আছে দর্শক বন্ধু, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যেও রয়েছে। এবার এদের হার্ডনেস কম হয়, একটু নেচার হিসাবে সফট হয়, যার ফলে এটা সমুদ্রের ভিতরে পাওয়া যায়, এটা পলাটা আর মুক্তটা, ঠিক আছে। এবার দেখুন
এটা ওর থেকে একটু শেপ সুন্দর, কোয়ালিটি ভালো। এই টাইপেরও প্রবাল যদি আপনি কিনতে চান তাহলে আপনি কিনতে পারেন। এবার পলার চেনার যে হচ্ছে 3-4টে আপনাকে তথ্য দিতে পারি, কিন্তু যেহেতু বাজারে ডাস্ট করে পলাটাকে ডাইস করে বিক্রি করা হলো, তারপর থেকে কিন্তু সেটাও কিন্তু ফেল করে যায়। কি আপনি বাড়িতে বসে পলাটা চিনবেন কি, চিনতে পারবেন বা প্রপার আপনি বুঝতে পারবেন কি না। আপনি টিভিতেই মন দিয়ে শুনুন। এটা দেখুন ত্রিকোণ পলা। এবার ত্রিকোণ পলার তথ্যটা কি, অনেকে বলে নাকি ত্রিকোণ পলা সবচেয়ে বেশি কার্যকারী, সবচেয়ে বেশি তাড়াতাড়ি প্রবালের মধ্যে অন্য শেপের থেকে এটা বেশি কাজে লাগিয়ে যায়। এমনটাও শোনা যায় তো। না, কলকাতা জেমসে এমন কোনো কনসেপ্ট নেই। হ্যাঁ, ত্রিকোণ পলা ম্যাচুয়ার ভালো হয়। আচ্ছা, যেহেতু ত্রিকোণ পলা মানে নর্মাল পলার যা হয়, মানে জড়টা যেটা হয়, কাঠটা হয়, এটা কিন্তু কম থিকনেস থাকে। ত্রিকোণ পলার থিকনেসটা বেশি থাকে, ওখান থেকে ওটাকে কেটে বার করতে হয়। আরেকবার দেখাচ্ছি, মানে এখানে ম্যাটার করছে শেপ না। শেপ না, প্রবালে কোনো শেপের কোনো বক্তাই নেই। কোয়ালিটিটাই। কালার কম্পোজিশন দেখতে হবে, হুম। বা আপনার পলাটা কি টাইপের লাগবে, লাইট লাগবে বা ডিপ লাগবে বা মধ্যমিত লাগবে, সেই হিসাবে। এবার যেহেতু ত্রিকোণ পলা আংটিতে সুন্দর দেখতে মনে হয়, তো অনেকে খরচ করে যাদের দরকার পড়ে। এবার চেনার ব্যাপারের মধ্যে আপনি পলাতে যদি হালকা করে জল লাগবেন, দেখবেন জল পড়বে না, স্টে করে যাবে, স্টে করে যাবে। আচ্ছা। আপনি কোনো অ্যাসিড জিনিস যদি পলার উপরে ফেলবেন, পলা রাফ হয়ে যাবে, কালার ফেড হয়ে যাবে পলা। কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন যেটা পলার হচ্ছে সেটা দেখা যাবে। এই দুটো তথ্য আছে যেটা আপনি বাড়ি থেকে জানতে পারবেন। প্লাস্টিক পলা থাকলে সেটা কিন্তু জল পড়ে যাবে, আর লেবু আপনি ঘষলে বা কোনো অ্যাসিডিক জিনিস ঘষলে কিন্তু ওর কিছু হবে না। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল তথ্য যেটা Basic বাড়িতে জায়গাটা আপনি এটা। বেসিকলি জানা যাবে। ঠিক আছে, আশা করি যারা ডাস্ট পলা বিক্রি করছে সেটা হয়তো কমে গেছে, কিন্তু যাদের কাছে আছে সেটা তো বুঝতে পারবে না। এবার ডাস্ট পলা তো পলারই গুঁড়ো, ওটা তো পলারই কম্পোজিশন। এবার ওটাকে যখন ডাইস করে তৈরি করে যখন বাজারে বিক্রি করা হলো মিক্স করে, সেটা আপনি বুঝবেন কি করে? সেটা তো ভাইটাল কোশ্চেন। সেটা- কারণ টেস্ট করলেও তো সেই একই রকমই তো ন্যাচারাল রেড করে, কিন্তু আসবে। না, এরা ফান্ডা আছে দাদা। জিএসআই তে যদি আপনি করাবেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, যে কোনো না আপনি ছেড়ে দিন, আচ্ছা, জিএসআই করাবেন পার্টিকুলার, যখনই মনে হলো কি না এই পলাটা ফেড আছে, কেন এরকম হচ্ছে, পলাটা কি আসলে কোনো আছে, doubt যদি তৈরি হয়। তাহলে ওরা লিখে দেবে আচ্ছা, ডাস্ট মেড, ডাস্টবিন মেনশন করে দেবে। মেনশন করে দেবে। আচ্ছা, ন্যাচারাল থাকলে ওখানে ন্যাচারাল লিখে দেবে, ন্যাচারাল রেড করার। সিনথেটিক থাকলে সিনথেটিক লিখে দেবে। আচ্ছা। এটা উপায়। হুম। দ্বিতীয় হচ্ছে কলকাতা জেমস। কিন্তু কলকাতা জেমস যে অথেন্টিক সেই জিনিসটা দেবে তার ভরসা কি? হ্যাঁ, ভরসা তো আছে বলে আমাদের দর্শক বন্ধু আমাদেরকে এত ভালোবাসছে। আমাদের মুখের- প্রোগ্রামগুলো, মুখের কথা তো শেষ কথা হবে না। মুখের কথা শেষ কথা নয়, এটা ঠিকই কথা, কিন্তু কলকাতা জেমস এই মানে প্রশ্নের উত্তর দিতে দিতে অনেক টাইট হয়ে গেছি, কিন্তু তাও বলতে হয়, যেহেতু অনেক সময় নতুন 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 দর্শক বন্ধুরা বন্ধু আমাদের হয়। সঙ্গে আসেন। দেখুন, আমাদের বিলে লেখা থাকে যদি নকল হয় ডাবল টাকা ফেরত হবে, জিএসটি বিল থাকে, তার সাথে আপনাকে আমরা সার্টিফিকেটও দেবো। এবার এরপরে যদি আপনার মনে হলো কি কলকাতা জেমস আপনাকে নকল পাথর দিয়েছে, ডাইরেক্ট যাবেন জিএসআই, পরে কলকাতা জেমসে আসবেন। কেন, যখন জিএসআই যাবেন ওখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, তখন ওই সার্টিফিকেটটা নিয়ে এসে আমাদেরকে যখন প্রুফ করবেন, তা আমরা ডাবল টাকা দিতে বাধ্য। মানে এটা আপনার পাবলিক ডিক্লারেশন, এটা অলওয়েজ থাকে। অলওয়েজ থাকছে, অলওয়েজ। আচ্ছা, এটা কোনো এটা একটা বড় ভরসার ব্যাপার জায়গাটা না, ডেফিনেটলি। হ্যাঁ। দেখুন, কিছু অপরাজিতা নীলা দেখা যান, এর কালার কম্বিনেশন দেখুন। অ্যাকচুয়ালি হচ্ছে কি, কেমিক্যাল কম্পোজিশনে যখন টাইটান, আয়রন, অক্সিজেন যখন চলে আসছে, তখন কালারটা একটু ডিপ হয়ে যায়। ঠিক আছে, এবার খুব সুন্দর শিলনী পাথর, যাদের অপরাজিতা নীলা লাগবে তারা এই ধরনের অপরাজিতা নীলা পড়তে পারে। কিন্তু দর্শক বন্ধু, আপনাকে আমরা বারবার একটা কথা বলছি, জিএসআই তে কিন্তু অপরাজিতা নীলা বা ইন্দ্রনীলা বলে উল্লেখ কোনোদিন করবে না। ইন্দ্রনীলাকে ন্যাচারাল ব্লু সাফায়ার লিখবে, অপরাজিতা নীলাকে ন্যাচারাল ব্লু সাফায়ার লিখবে। এবার একটা এখানে বিশাল যে প্র্যাকটিক্যাল যেটা আমার চলে আসে, দুই একটা আরো পাথর দেখাই। দেখুন, এটা কম ট্রান্সপারেন্ট, কিন্তু একদম অপরাজিতা কালার। যেটা আপনি বললেন যে আমার দর্শক বন্ধু যদি এই ধরনের অপরাজিতা নীলা, এটা তো কোয়ালিটি খুব ভালো, এটা পড়তে পারবেন না, সামহাও পকেট পারমিট করছে না, হতেই তাহলে- পারে তো এরকম। হতেই পারে তো। তাহলে নিরাশার কি আছে? কলকাতা জেমস তো রিজনেবল দেওয়ার গ্যারান্টি করছে। এই দেখুন, এই টাইপের অপরাজিতা না পড়বেন,
কম ট্রান্সপারেন্ট থাকবে, কিন্তু কালার কম্পোজিশন তো থাকবে, করন্ডাম গ্রুপ তো থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইড তো থাকবে, হার্ডনেস তো থাকবে, স্পেসিফিক গ্র্যাভিটি 4 থাকবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.77 থাকবেই থাকবে। তার এবং মাইনিং হচ্ছে শ্রীলঙ্কা, সবথেকে বড় কথা। ব্যাংকক, থাইল্যান্ড বা অন্য কোনো মাইন্স না, মাইনিং হচ্ছে শ্রীলঙ্কা। আর কলকাতা জেমস এটা কিন্তু রিজনেবল। প্রশ্নটা তো এটা আবারও আমি মেনশন করতে চাই, মানে রিপিট করতে চাইবো এটাই, যে এটা কি সত্যি সেই সাপোর্টটা করবে যে কারণে হ্যাঁ। ধারণ করা হচ্ছে, কাজটা কি হবে? কারণটা কি? কেমিক্যাল কম্পোজিশন কমপ্লিট আছে না, বেসিক জায়গা, বেসিক নিডস তা যেটা আমার Right. বেসিক নিড, হুম আমার যেটা দেখছি আমি বেসিক নিডস এর মধ্যে আমার যেটা দরকার আছে সেটা তো আমি পেয়ে যাচ্ছি। হুম হুম হুম। এবার যেটা আপনার যে প্রথম আপনি বললেন কি সম ধরে রাখুন আপনি 3,000 4,000 টাকার ওই টাইপের নীলা যেটা আমি দেখালাম, হুম, আপনি হুম, পারচেজ করলেন, আপনি বছর 2 বছর বাদে আপনি এক্সচেঞ্জ করে নিতেও পারেন, সেটাও সিস্টেম আছে কলকাতা জেমস। আচ্ছা, আপনাদের এই অপশনটাও আছে? এটা আছে, এটা টার্মস এন্ড কন্ডিশন আছে, এটা আচ্ছা। আপনাকে প্র্যাকটিক্যালি যখন আপনি শপে আসবেন প্রশ্নটা রাখলে আমরা এটা উত্তর ক্লিয়ার করে দেবো। আচ্ছা, বেশ। ঠিক আছে। এর ছাড়া এবার অনেক জায়গায় দেখবেন নীলা পড়লো বললো শুট করেনি, এটা তো একটা মোক্ষম এটা বিরাট কোশ্চেন আছে। এই প্রশ্নটা উত্তর আমি আগামী প্রোগ্রামে দেবো, আপনারা ফলো করবেন। বেশ। কিন্তু সামান্য হিন্টস দেবো, রত্ন যে অবসেন্স কেমিক্যাল, যেটাকে আমরা বলি কেমিক্যাল ডিসঅর্ডার, ঠিক আছে, তো যখন কেমিক্যাল ডিসঅর্ডার হলে কি হয় মানুষের, নানা প্রবলেম মানে অ্যারাইজ করবে। আপনি যদি মেডিকেল লাইনে যদি এই বক্তাটা রাখবেন কেমিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে ওনার ব্রেনে, তখন কি হয়, মানুষের মেন্টাল হয়ে যায়, ঠিক আছে না? তো ঠিক ঠিক অর্থাৎ রত্নর মধ্যেও এটা আছে, যে কোনো কেমিক্যাল রত্নর মধ্যে যদি সঠিক না আসে সেটা কিন্তু কেমিক্যালি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, ইনকমপ্লিট রত্ন হয়ে যাচ্ছে, বা ওর পারপাসটা কাজে লাগছে না যে ব্যক্তির জন্য যে রত্নটা দেওয়া হলো। তাহলে কারণটা কি? দেখুন একটা নীলা দেখাই, এটা দেখুন দর্শক বন্ধু, ডিপ কালার আছে কিন্তু স্পষ্টভাবে কেন দেখাচ্ছি, আপনারা একটু ভায়োলেট রে এর মধ্যে পাচ্ছেন, একটু রেডিয়াস ভাব রয়েছে, ঠিক দেখতে পাচ্ছেন সুব্রতদা? ঠিক আছে, আসছে। হ্যাঁ, এটা বেশি ভায়োলেট রে বলে আমি মানে লোকের চোখের এই কালারটা দেখাতে চাইছি, যাতে যখন যারা নীলা পরে আছে সেরকম এটা অবজার্ভ করতে পারে কি তাদের নীলার মধ্যে কোনোভাবে কোনো ভায়োলেট রে পাচ্ছে কিনা। ঠিক আছে, এবার ভায়োলেট রে কারণটা কি? নীলার কেমিক্যাল কম্পোজিশন কি হচ্ছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, টাইটেনিয়াম, আয়রন, অক্সিজেন, খানিকটা সামান্য ট্রেস এলিমেন্ট ক্রোমিয়াম থাকে, সব কথা পাথরে সাফায়ার গ্রুপে। বাট যখনই ক্রোমিয়াম বেশি ফ্লো করে, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যখন ক্রোমিয়াম বেশি ফ্লো করে, সেখানে রেডিয়াস ভাবটা চলে আসে, যেটা লিমিটেড থাকার কথা সেটা যদি সেটা বেশি বেড়ে যায়, মানে আপনি যদি আমাদের শরীরও দেখবেন, যদি লিমিটেড কোনো প্রোটিন বা বলুন বা ক্যালসিয়াম বলুন, হোয়াট এভার দ্য কেমিক্যাল, যদি বেশি হয়ে যায় তাহলে ডেফিনেটলি আমাদের শরীরে ডিফিসিয়েন্সি চলে আসে, আমাদের শরীর অসুস্থ করে। ঠিক রত্নর মধ্যে যদি যখন পার্টিকুলার নীলার বলি, যদি আমি ক্রোমিয়াম যদি বেশি চলে আসে তাহলে সে আর নীলা থাকলো না, তখন রত্নমুখী নীলা হয়ে গেল। এক্স্যাক্টলি, আমি এটাই আসতে চাইছিলাম যে ডুয়েল কম্বিনেশনে এখানে যে মানে সৃষ্টিটা হচ্ছে, সেই ক্ষেত্রে কাজটা সেটা কি পার্সেন্টেজ অনুযায়ী ডিপেন্ড করছে, রেডিশ ভাবটা কম বেশির ওপরে কি সেই প্ল্যানেটের এক একটা কার্যকারিতা ডিপেন্ড করছে, কোনো ক্ষেত্রে স্যাটার্ন, কোনো ক্ষেত্রে এক্স্যাক্টলি স্যার, দেখুন এক্স্যাক্টলি দেখুন, আপনার তো দরকার আছে টাইটেনিয়াম আয়রন, অ্যানালাইসিসে পাওয়া গেল কি আপনাকে অপরাজিতা নীলা পড়তে হবে, বা অ্যানালাইসিসে পাওয়া গেল কি আপনাকে ইন্দ্র নীলা পড়তে হবে, ডিপেন্ড করছে রাশি চার্টে। এবার নীলাটা তো দেওয়া হলো, নীলার মধ্যে যদি সামান্য কোনো ভাবে ক্রোমিয়াম ভাবটা বেশি পাওয়া যাচ্ছে, এটা অনেক সময় চোখে দেখা যায় না। শুধু একটা নীলা দেখাবো, আমি দেখাচ্ছি দর্শক বন্ধু, একদম সময় একটা নীলা, এই নীলাটা দেখুন, খালি চোখে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই নীলাটা রক্তমুখী কোনোভাবে রয়েছে, কিন্তু যখন আপনারা আমাদের দোকানে আসবেন, আমাদের শোরুমে আসবেন, আপনাকে দেখিয়ে দেবো কোথায় এর রেডিয়াস টিঞ্চ রয়েছে, আংটি বানানোর পরও বোঝা যাবে না, খালি চোখে বোঝা যাচ্ছে না। এইটাই হচ্ছে কলকাতা জেমস, যে সবসময় একটা কথা বলে কি কমপ্লিট রত্ন যদি কোনো জায়গা আছে, কোনো ঠিকানা আছে, একমাত্র কলকাতা জেমস, যেটা কলকাতা জেমস কমপ্লিট রত্ন বাজারে বিক্রি করছে। ব্যবসায়ীরা তো ব্যবসায়ীদের কথা বলবেনই, মানে কলকাতা জেমসও তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা তো মনে হতেই পারে, কিন্তু কাস্টমার কি বলছেন, সেই কাস্টমার কি স্যাটিসফাই হচ্ছেন, তারা কি অন্যকে রেফার করছেন,
এই প্রশ্নটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দীর্ঘদিন নিয়ে যেতে পারে, দীর্ঘ দূর নিয়ে যেতে পারে, পৌঁছে দিতে পারে বিশ্বাসযোগ্যতার জায়গায়। আর সেটা দিনের পর দিন কলকাতা জেমসের বেড়েই চলেছে, এটা আর কোনো নতুন তথ্য নয়, স্যাটিসফাইড কাস্টমাররা বলছে। আজকের মতো সময় শেষ। এ প্রসঙ্গে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমরা কিছু স্যাটিসফাইড কাস্টমারের বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করে তাদের মতামতটা পরবর্তীতে কোনো এক সময় শেয়ার করার ভাবনা থাকলো। আপাতত সময়ের ভাবনাকে স্বাগত জানিয়ে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন সবাই, নমস্কার।